আচ্ছা, আগের ভিডিওতে করানো হয়েছিল কোনগুলো? না, নাম্বার সিস্টেমের বেসিক কনসেপ্ট দেওয়া হয়েছিল। ফেস ভ্যালু, প্লেস ভ্যালু, কোন নাম্বার কীরকম হয়, কোন নাম্বারকে কি বলে, ঠিক আছে, এগুলো করানো হয়েছিল। আজকে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে কোনো নাম্বার প্রাইম নাম্বার কিনা আমি চেক করব কিভাবে, কিছু ইম্পর্ট্যান্ট ফর্মুলা, সেগুলোর অ্যাপ্লিকেশন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের থ্রু দিয়ে, আর টেস্ট অফ ডিভিজিবিলিটি, মানে কোনো নাম্বারকে কোন নাম্বার দিয়ে ডিভাইড যাবে কি করে বুঝবো আমি। তো আমি প্রথমে আসছি টেস্ট অফ ডিভিজিবিলিটি দিয়েই আসি। শুরুটা করি আমি টেস্ট অফ ডিভিজিবিলিটি। এটা তোমার নাম্বার সিস্টেমের পার্ট 2 বলতে পারো। তো আগের ক্লাসে নাম্বার সিস্টেমের বেসিক কনসেপ্টগুলো করে দেওয়া হয়েছিল। ফেস ভ্যালু, প্লেস ভ্যালু, কোন নাম্বারকে কি বলে, এগুলো সব করে দেওয়া হয়েছিল, যেটা বেসিক কনসেপ্ট, যেটা আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। আজকে তোমার করাবো টেস্ট অফ ডিভিজিবিলিটিটা, কোনো নাম্বারকে কোন নাম্বার দিয়ে ডিভাইড যাবে কি না কীভাবে বুঝবো, কিছু ইম্পর্ট্যান্ট ফর্মুলা, আর কোনো নাম্বার প্রাইম নাম্বার কিনা আমি কিভাবে চেক করব। তো শুরু করি নাম্বার সিস্টেমের আমি টেস্ট অফ ডিভিজিবিলিটি দিয়ে। টেস্ট অফ ডিভিজিবিলিটি, তো আমি যদি বলি, আচ্ছা, এগুলো কিন্তু নোট করতে থাকবে, খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো। আমি কোনো নাম্বার দুই দিয়ে ডিভাইড করা যাবে কিনা কিভাবে বুঝবো আমি, দুই দিয়ে ডিভাইড করা যাবে কিনা আমি কিভাবে বুঝবো। যে কোনো নাম্বারের শেষে যদি ইউনিট ডিজিট যদি ইভেন নাম্বার হয়, তোমার ইউনিট ডিজিট যদি ইভেন নাম্বার হয়, তাহলে সেই নাম্বারকে আমি দুই দিয়ে ডিভাইড করতে পারবো। যেমন যদি বলি আমি 1456, এখানে ইউনিট ডিজিট কোনটা? এটা ইভেন নাম্বার, তার মানে একে আমি দুই দিয়ে ডিভাইড করতে পারবো। মনে করো এটাকে আমি দুই দিয়ে ডিভাইড করা পসিবল। ধরো 1445, এখানে ইউনিট ডিজিট কি? 5, অড নাম্বার, তো একে আমি দুই দিয়ে ডিভাইড করতে পারবো না। 3 দিয়ে ডিভাইড হওয়ার রুল কি? কোনো নাম্বার 3 দিয়ে ডিভাইড হওয়ার রুল হচ্ছে সমস্ত ডিজিটগুলোর অ্যাডিশন যদি 3 দিয়ে ডিভাইড হয়। তো লিখে রাখবে অ্যাডিশন অফ ডিজিটস আর ডিভিজিবল বাই 3। সমস্ত ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ডিভাইড হয়, তাহলে ওই নাম্বারটাও 3 দিয়ে ডিভাইড হবে। ধরে নাও আমি এই নাম্বারটাই নিচ্ছি 1456, এইটা একটা আমার নাম্বার। এর ডিজিটগুলো কী কী? 6 আছে, 5 আছে, 4 আছে, 1 আছে, সমস্ত ডিজিটের আমি যোগফল বের করব। 1 + 4 + 5 + 6 কত হচ্ছে? 6 5 11 4 15 16, 16 হচ্ছে। 16কে কি আমি 3 দিয়ে ডিভাইড করতে পারবো? 16 কি 3 দিয়ে ডিভাইড হবে না? 16কে আমি 3 দিয়ে ডিভাইড করতে পারবো না। তাহলে 1456 এটা নট ডিভিজিবল বাই 3। ঠিক আছে, এই নাম্বারটা দেখি 1445টাকে চেক করে নেই। 1445 ডিজিটগুলোর অ্যাডিশন কী হবে? 1 + 4 + 4 + 5, 4 4 8 9 5 14। এটাও সম্ভব নয়, 14কে 3 দিয়ে ডিভাইড করতে পারছি না, মানে আমি 1445কেও আমি 3 দিয়ে ডিভাইড করতে পারবো না। যদি 1446 এই নাম্বারটা নিলাম, এখানে দেখো 6 4 10 14 15, এদের ডিজিটগুলোর অ্যাডিশন কত হয়ে যাচ্ছে? 15, 15কে 3 দিয়ে ডিভাইড করতে পারবো, তো 1446কে আমি 3 দিয়ে ডিভাইড করতে পারবো। আচ্ছা, 4 দিয়ে ডিভাইড হওয়ার বা 4 দিয়ে ডিভিজিবিলিটি রুল কি? লাস্ট দুটো ডিজিট, যে কোনো নাম্বারের লাস্ট 2 ডিজিট যদি ডিভিজিবল বাই 4 হয়, তাহলে ওই নাম্বারটাও 4 দিয়ে ডিভাইড। আমি এক্সাম্পল নিচ্ছি, ধরো এই নাম্বারটাই এক্সাম্পল নিচ্ছি, 1456, লাস্ট দুটো ডিজিট কি? 56। 56কে কি আমি 4 দিয়ে ডিভাইড করতে পারবো? হ্যাঁ, 14 4 56 হয়, তো এই নাম্বারটাও 4 দিয়ে ডিভাইড হবে। ধরে নাও 1422, লাস্ট দুটো ডিজিট কত? 22, 22কে তুমি 4 দিয়ে ডিভাইড করতে পারবে না, তো এই নাম্বারটা নট ডিভিজিবল বাই 4। 8 দিয়ে ডিভাইড হওয়ার রুল কি? এখানে লাস্ট 3টে ডিজিট,
যদি 8 দিয়ে ডিভাইড হয়, আমি যদি এই নাম্বারটাই ধরি, লাস্ট 3টে ডিজিট তোমার যদি 8 দিয়ে ডিভাইড হয় যে কোনো নাম্বারে, তাহলে ওই নাম্বারটাও আমার 8 দিয়ে ডিভাইড হবে। যদি আমি এক্সাম্পল নিই 1456, এই নাম্বারটাই নিই, লাস্ট 3টে ডিজিট কি 456, 456কে তুমি 8 দিয়ে ডিভাইড করতে পারবে, তো এই নাম্বারটাও 1456 আমার 8 দিয়ে ডিভাইড হবে। 9 দিয়ে ডিভাইড হওয়ার রুল কি, এখানেও অ্যাডিশন অফ ডিজিট, যদি 9 দিয়ে ডিভাইড হয় তাহলে পুরো নাম্বারটাই আমার 9 দিয়ে ডিভাইড হবে। আমি যে কোনো নাম্বার নিয়ে নেই, 1000, 4, 5, 6, 7, এটা একটা নাম্বার নিয়ে নিলাম। 14567, এখানে সমস্ত ডিজিটের অ্যাডিশন আমি দেখব কত, 1 + 4 + 5 + 6 + 7 কত হয়ে যায়, 7 × 13, 5 18, 22, 23। 23কে 9 দিয়ে ডিভাইড হবে না, তাহলে আমার এই নাম্বারটাও 9 দিয়ে ডিভাইড হবে না। এখন যদি আরেকটা এক্সাম্পল নিই আমি, 246591, 246591 কত হয়ে যাচ্ছে, 2,46,591। সমস্ত ডিজিটের অ্যাডিশন করো, 2 + 4 + 6 + 5 + 9 + 1 কত, 9 × 10, 15, 6, 21, 4, 25, 27। ডিজিটগুলোর অ্যাডিশন কত হয়ে যাচ্ছে, 27। 27 9 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে এই নাম্বারটাও 9 দিয়ে ডিভাইড হবে। আচ্ছা, এবার যদি আমি বলি 10 দিয়ে ডিভাইড হওয়ার রুল কি, লাস্ট ডিজিট যদি 0 হয় তাহলে সেটা 10 দিয়ে ডিভাইড হবে। যে কোনো জিনিস ধরো, আমি যদি এক্সাম্পলে নিয়ে নেই 1560, লাস্ট ডিজিট 0, তো একে 10 দিয়ে ডিভাইড সম্ভব। আচ্ছা, এরপরে 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট, একটু ভেবে দেখো, ডিভিজিবিলিটি বাই 11, কোনো নাম্বার 11 দিয়ে ডিভাইড হবে কি না, এটা চেক করার নিয়ম মাথায় রাখবে। আমার যে কোনো নাম্বার যদি আমি নিই, মনে করো আমি একটা এক্সাম্পল নিলাম 29435417, একটা নাম্বার নিলাম। এই নাম্বারটাতে অড প্লেসের নাম্বার আর ইভেন প্লেসের নাম্বারগুলোকে আমি আলাদা করব। এটা প্রথম নাম্বার, 1 2 3, আমি নাম্বারিং করে দিচ্ছি না পজিশনগুলোকে, 1 2 3 4 5 6 7 8, আমি এগুলোকে সব সেপারেট করে দিই, সেপারেট করে দিলাম। এরপরে আমার ইভেন প্লেসের নাম্বার কোনগুলো, 2 নম্বর প্লেস ইভেন, 4 নম্বর প্লেস ইভেন, 6 নম্বর প্লেস ইভেন, 8 নম্বর প্লেস ইভেন, এগুলোকে অ্যাড করব। তাহলে ইভেন প্লেস মানে অ্যাডিশন মাইনাস অড প্লেসের নাম্বারগুলোর অ্যাডিশন, পরে রেজাল্ট যেটা বেরোবে সেটা যদি 11 দিয়ে ডিভাইড হয়, তো আমার পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভাইড হবে। তো ইভেন প্লেসের নাম্বারগুলো আমার কি কি আছে, 2 আছে, দেখো 8 নম্বর পজিশনে 2 আছে, 6 নম্বর পজিশনে 4 আছে, 4 নম্বর পজিশনে 5 আছে, 2 নম্বর পজিশনে 1 আছে। অড প্লেসের নাম্বারগুলোর 7 নম্বর পজিশনে 9 আছে, 5 নম্বর পজিশনে 3 আছে, 3 নম্বর পজিশনে 4 আছে, আর 1 নম্বর পজিশনে 7 আছে। তো এইগুলোকে আমি অ্যাড করি, কত হচ্ছে, 5 4 9 10 11 12, মাইনাস এখানে 9 10 12, 4 16, 7 23। আচ্ছা, তো কত হয়ে যাচ্ছে আমার, 11, -11। আচ্ছা, এই জিনিসটাকে ইভেন প্লেসের মাইনাস অড প্লেস বলতে পারো, বা অড প্লেস মাইনাস ইভেন প্লেস, কিচ্ছু ফরক পড়ে না। -11কেও তুমি 11 দিয়ে ডিভাইড করতে পারবে, কোনো প্রবলেম নেই। তো -11কে কি তুমি 11 দিয়ে ডিভাইড করতে পারবে? হ্যাঁ, পসিবল। তাহলে এই নাম্বারটা ইজ ডিভিজেবল বাই 11। তাহলে কি বললাম আমি, যে কোনো নাম্বারের অড প্লেসের নাম্বারগুলোকে অ্যাড করবে, মাইনাস ইভেন প্লেসের নাম্বারগুলোর অ্যাডিশন, অড পজিশনের নাম্বারগুলোকে অ্যাড, ইভেন পজিশন নাম্বারগুলোকে অ্যাড, দুটোর মধ্যে সাবট্রাক্ট করলাম, আমি বিয়োগ করলাম, বিয়োগ করার পরে যেই নাম্বারটা পেলাম সেটা যদি 11 দিয়ে ডিভাইড হয়,
তাহলে আমার এই পুরো নাম্বারটা 11 দিয়ে ডিভাইড হবে। এবার আসছি আমি 7 বা 13, এটা একটু ভালো করে দেখার আছে। 7 বা 13 দিয়ে কোনো নাম্বার ডিভাইড হবে কি না আমি কিভাবে বুঝবো? যে কোনো নাম্বার আমি একটা নিলাম, ধরো 4537792, 4537792, আমি কি করব, ডান দিক থেকে তিনটে নাম্বারের গ্রুপ বানাবো। 1 2 3 একটা গ্রুপ বানিয়ে নিলাম, 1 2 3 একটা গ্রুপ বানিয়ে নিলাম। আর এখানে একটাই নাম্বার আছে তো কিছু করার নেই, আমি তিনটে নাম্বারের করে গ্রুপ বানাবো। গ্রুপ বানিয়ে ওইগুলোকে ইভেন প্লেস অড প্লেস হিসাবে চিহ্নিত করব। এটা প্রথম প্লেস, এটা সেকেন্ড প্লেস, এটা থার্ড প্লেস। এখানেও সেম, অডগুলোর অ্যাডিশন মাইনাস ইভেনগুলোর অ্যাডিশন, যেটা বেরোবে অ্যান্সারটা, ওই অ্যান্সারটা যদি 7 দিয়ে ডিভাইড হয় তাহলে পুরো নাম্বারটা 7 দিয়ে ডিভিজেবল। অ্যান্সারকে যদি আমি 13 দিয়ে ডিভাইড হয় তাহলে পুরো নাম্বারটা আমার 13 দিয়ে ডিভিজেবল হবে। তো আমি এখানে করে দেখি। এখানে দেখো অড প্লেসের নাম্বার কী কী হচ্ছে। 1 নম্বর পজিশনে আছে 792, 3 নম্বর পজিশনে আছে 4। তো এই দুটোকে যদি আমি অ্যাড করি কত হয়ে যাবে, 796। আর ইভেন প্লেসের নাম্বার কত আছে, 537। ইভেন প্লেসে আমার কিন্তু আর নাম্বার নেই। এখানে যদি আরেকটা পজিশন থাকতো তাহলে এই 2 নম্বর পজিশনের সাথে আমি 4 নম্বর পজিশনে অ্যাড করতাম, কিন্তু ওখানে আর কোনো পজিশন নেই, তো এটা শুধু 537 থাকবে। তাহলে আমার অড পজিশনগুলোর অ্যাডিশন কত, 796, ইভেন পজিশনগুলোর অ্যাডিশন কত, 537। এই দুটোকে আমি এবার বিয়োগ করব। কিভাবে, 796 মাইনাস 537 কত হয়ে যাবে, এখানে 9 আসবে, 5 আসবে, 2 আসবে, 259 আসছে। এই 259 কত দিয়ে ডিভিজেবল আমাকে দেখতে হবে। 259 এলো না, অড পজিশনগুলোর নাম্বার অ্যাডিশন করলাম, ইভেন পজিশনগুলোর নাম্বার অ্যাডিশন করলাম, দিয়ে দুটোকে বিয়োগ করলাম, অ্যান্সার হলো 259। 259 কি 7 দিয়ে ডিভিজেবল, 7 3 21, 7 7 49, এটা ডিভিজেবল বাই 7, বাট নট ডিভিজেবল বাই 13। তাহলে এটা 7 দিয়ে ডিভিজেবল, মানে এই নাম্বারটা ডিভিজেবল বাই 7, বাট এটা 13 দিয়ে ডিভিজেবল নয়, তাহলে এই নাম্বারটা নট ডিভিজেবল বাই 13। বুঝতে পারলে? যদি বুঝতে না পারো কমেন্ট করবে, আমি এইটা আবার বলে দেবো। এগুলো এটা 2-3 বার প্র্যাকটিস করলে জিনিসটা আরও বেটার হবে। আচ্ছা, এই বেসিসে আমি কিছু তোমাদেরকে কোয়েশ্চেন করাই যেগুলো প্রিভিয়াস ইয়ার এক্সামে এসেছে। আচ্ছা, কোশ্চেনটা দেখো, বলছে একটা নাম্বার x4461 ডিভিজেবল বাই 11 দিয়ে ডিভিজেবল, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এটা তোমার আরআরবি গ্রুপ ডি 2018-তে এসেছিল। তো নাম্বারটা কি বলে দিয়েছে আমার, x4461, এটা আমার 11 দিয়ে ডিভাইড বলে দিচ্ছে, তাহলে এক্সের ভ্যালু কত হবে। এটা কত নম্বর পজিশন, এটা 1 নম্বর পজিশন, এটা 2 নম্বর পজিশন, এটা 3 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, 5 নম্বর পজিশন। আমি অডগুলোকে অ্যাড করব, মাইনাস ইভেনগুলোকে অ্যাড করব। তো অড পজিশন কোনটা হয়ে যাচ্ছে, এক্স, তারপর 3 নম্বর পজিশনে কত আছে 4, 1 নম্বর পজিশনে আছে 1। আচ্ছা, ইভেন পজিশনে কি কি আছে, 4 নম্বর পজিশনে আছে 4, 2 নম্বর পজিশনে আছে 6, তাহলে কত হয়ে যাচ্ছে 5 প্লাস এক্স মাইনাস 10, তাহলে কত হয়ে যাচ্ছে এক্স মাইনাস 5। তাহলে আমার এখানে এক্সের ভ্যালু কত হবে যাতে করে এই নাম্বারটা 11 দিয়ে ডিভিজেবল হবে। দেখো, এক্সের ভ্যালু যদি তুমি 2 বসাও তাহলে কত হয়ে যায়, 2 মাইনাস 5 3, সম্ভব নয়। 4 বসাও, 4 মাইনাস 5 মাইনাস 1, 11 দিয়ে ডিভিজেবল পসিবলই নয়। 3 বসাও, 3 মাইনাস 5 মাইনাস 2, মাইনাস 2কেও 11 দিয়ে ভাগ করতে পারবে না। 5 বসাও, 5 মাইনাস 5 0, 0কে তুমি 11 দিয়ে ডিভাইড করতে পারবে। তাহলে অপশন কারেক্ট অপশন হয়ে যাবে অপশন ডি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে 276, আরেকটা কোয়েশ্চেন আছে তোমার 276x1, 276x1, একে
বলেছে এটা 3 দ্বারা তোমার ডিভিজেবল, তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে যাবে? 276x1, এটা ডিভিজেবল বাই 3, তাহলে এক্স এর ভ্যালু চাইছে। এটা আমার এসেছিল আরপিএফ কনস্টেবল 2019-এ। তা আমি 3 দিয়ে ডিভাইড হওয়ার রুল কি জানি, যে সমস্ত কিছু ডিজিটগুলোর অ্যাডিশন 3 দিয়ে ডিভাইড হবে। 6 প্লাস এক্স প্লাস 1, এইটা সব কিছুগুলো 3 দিয়ে ডিভাইড হবে। তো কত হয়ে যাবে? 7 2 9 6 15, 16 প্লাস এক্স, 16 প্লাস এক্স ডিভাইডেড বাই 3। তাহলে এক্স এর ভ্যালু কত হলে এটা 3 দিয়ে ডিভাইড হবে? এক্স এর মিনিমাম ভ্যালু, এক্স এর ভ্যালু দেখো 1 বসালে 17 হবে, 17কে 3 দিয়ে ডিভাইড নয়। এক্স এর ভ্যালু 2 বসাও, তাহলে 16 প্লাস 2 18 বাই 3, মানে এটা ডিভাইড পসিবল। তাহলে এক্স এর মিনিমাম ভ্যালু কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। এই টাইপের কোশ্চেন আসে এক্সামে, তো এইগুলো করবে। পরের ক্লাসে আমি কিছু ফর্মুলা ডিসকাস করে দেবো, সাথে সাথে ওইখান থেকে কোশ্চেনগুলো যেগুলো আসে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিছু ডিসকাস করে দেবো। আর আমি এর সাথে তোমাদের কিছু কোশ্চেনও দিয়ে দিচ্ছি, যেগুলো করবে, করে আমাকে কমেন্ট সেকশানে অ্যান্সারগুলো জানাবে। না পারলে আমি পরের ক্লাসে আমি সবকটা ডিসকাস করে দেবো। আমি কিছু কোশ্চেন দিচ্ছি, সেগুলো অ্যান্সার করবে কমেন্টে।